দেখো বড় বাড়ছে পড়েছে, ওইখানে চলো এখানে চলো। কিছু না, জালটা ছোট তো বোঝা যাচ্ছে। এটা নিহারো মাছও পড়েছে তো, ওই সারা নিহারা অনেকদিন পরে একটা নিহারো মাছ পড়েছে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আবারও এসেছি নদীতে জাল বেয়ে মাছ ধরবো। তো আজকে কিন্তু ঠিক সময় মতো এসেছি, মানে তোমার কি বলতো, জলটা বেশি উঠেনি, তাই তো? হ্যাঁ, আজকে জলটা কম আছে। আর এই খাড়িটার মধ্যে কিন্তু এখনো জল উঠেনি, হালকা হালকা জল উঠেছে। তো এই খাড়িটা বেতে বেতে বড় নদীর দিকে যাবো কিন্তু। তো আজকের পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর জাল দিয়ে দেখি কতটা কি মাছ তুলতে পারি, তো অবশ্যই ভিডিওর শেষে তোমাদের দেখাবো। তো চলো, আর বেশি দেরি করবো না। এখান থেকে প্রচুর হ্যাঁ, তলায় প্রচুর কস্তুরী আছে। কিছু পড়িনি নাকি? ও, তাহলে নেওয়া যাবে না, এত ছোট। নদীতে নেমে গেটের সামনে একটা ঢেউন মেরেছিলাম, তো মাছ পড়েনি। এবার ওখান থেকে সরে এসে এইদিকে একটু টানা দেবো, দেখি মাছ পড়ে কিনা। আর ওই দিকটা এত জল বেরোচ্ছে তো গেটের মুখ দিয়ে, সে কারণে মনে হয় পড়িনি। আর তাছাড়া জলটা একদম মুখের দিকে মানে কমে গেছে, বুঝলে? জলটা একটু বেশি হলে ভালো হতো। একা একা টানা দেওয়ার পক্ষে কিন্তু এই লাঠি বেশ ভালো। লাঠি তো বেশ ভালো। মাছ পড়বে তো এবার, দেখা যাক কি হয়। না পড়লেও পড়তে পারে, কারণ মাঝখানে দিয়ে তো আমি ভাবিয়ে যাচ্ছি। আর লাঠিটাও তত বড় না যে একটু অনেক জায়গা জুড়ে খেলবে। পার্শে মাছ ঢুকেছে দেখছি। ছোট ছোট পার্শে মাছ সামনে লেগেছে, বুঝলে? আমাদের আগে থেকে কে জাল দিয়ে গিয়েছে এখানে। খোঁজ দেখলাম তো। আর মাছ উঠছে, হালকা হালকা ছোট ছোট পার্শে মাছ উঠছে, এই যে। তো এখানে টানাটা ছেড়ে দেবো, দেখি কি মাছ পড়ে। প্রথমে একটা ছোট টানা দিয়ে দেখো, তাই না বলো? দেখতে হবে মাছ পড়ছে কিনা। কাদা উঠলো কেন এত? কাদা উঠেছে তো প্রচুর। কি একটা বালে মাছ পড়েছে তো? বালে দুটো বেলে মাছ পড়েছে।
পড়েছে দেখছি। আর আজকে আমাদের অন্য জাল নিয়ে আসলাম তাই না বলো? হুম। ওই জালটা ছিঁড়ে যাওয়ার কারণে। এটা ছোট জাল, সেই জন্য মাছ একটু কম পড়ছে। ওর 3টে পড়েছে নাকি বেলে মাছ? হুম। ওই মাথা ধরে বের কর না। আর পড়েনি। 2-3টে বেলে মাছ পড়েছে আর একটা চিংড়ি মাছ পড়েছে। তার টানা দেবো না, এবার সোজা বড় নদী গিয়ে জাল পাবো, দেখি বড় নদীতে কি মাছ পড়ে। তা আমরা কিন্তু বড় নদীর মুখির কাছাকাছি এসে গেছি। তো এই মুখি একটা টানা দেবো, দেখি চিংড়ি মাছ তো লাফাচ্ছে, একটা টানা দিলে মনে হয় চিংড়ি মাছ পড়তে পারে। আর হাওয়াটা এইভাবে দিচ্ছে, মাছ পড়বে তো। দেখা যাক কি মাছ পড়ে। বড় নদীর মুখে তো পড়তে পারে বুঝলে। আর সামনেই আছে কিন্তু বড় নদী। আর পেছন দিকে কিন্তু চিংড়ি মাছ লাফাচ্ছে। আমি দেখেছি একটা চিংড়ি মাছ লাফাচ্ছিল এখানে জানো বলো, এইখানে লাফাচ্ছিল আবার। হ্যাঁ, কিন্তু চিংড়ি মাছের সাইজ এইখানে ছোট 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 সাইজটা এবার বড় আসেনি। অন্য অন্য 2-1 সময় আসে দেখেছো কত বড় বড় চাওড়া চিংড়ি। ছাড়বে? হ্যাঁ, ওই কুল দিয়েও চিংড়ি মাছ হ্যাঁ, আর লাফাচ্ছে। একটু টানা দিই, এরপর আর একটা টানা দেবে। আটা টানা দেবো কোনে নাকি? ঠিক আছে, ছাড়ো। ছোট টানা দিলাম কিন্তু একটা। ছোট টানাই সব থেকে ভালো মাছ পড়ে বুঝলে। দেখেছো কতটা? পাঁক আছে প্রচুর। এই দেখো একটা চিংড়ি মাছ উঠেছে উপরে। উপরে উঠেছে? হ্যাঁ, একটা চিংড়ি মাছ বেরিয়ে গেছে জাল থেকে। তাহলে দেখো পড়লে পড়তে পারে চিংড়ি মাছ। এই যা পাঁক, পাঁকে তো আমি পুরো ঢুকে গিয়েছি। আগে যা এটা করে নাও, জালটা ঝেড়ে নাও বুঝলে, তাহলে পাঁকটা হালকা হবে। পাঁচশো মাছ পড়েছে দেখছি। এই তো ভালোই মাছ পড়েছে। পাঁচশো মাছ পড়েছে দেখো। অনেক মাছ পড়েছে তো। টানা দিয়ে যে পাঁচশো মাছ পড়বে আমার জানা ছিল না, থামন দিলে কিন্তু পাঁচশো মাছ পড়ে। আর টানা দিয়ে দেখো পাঁচশো মাছ পড়ছেই। আর চিংড়ি মাছও তো পড়েছে। একটা বড় বেলে মাছ পড়েছে। পড়েছে? এখানে পাঁচশো মাছ পড়েছে আর ট্যাংরা মাছও পড়েছে দেখছি। এক জায়গায় 3-4টে পড়েছে নাকি? 3টে? হ্যাঁ, তো 3টে পড়েছে এক জায়গায়। পাতা পুঁতি পড়েছে খুব। পাতা পুঁতি যা পারে পড়ুক, মাছ পড়লে হলো। কলম ফুল পড়েছে দেখছি। এই একটা ট্যাংরা মাছ। বলো। এই যে গদা চিংড়ি পড়েছে, মানে গলদা চিংড়ি। আর ছোট রয়েছে, হ্যাঁ সেই কি বলে পোড়া গদা না কি বলে না সেইটা। আর ছোট ছোট চিংড়ি আরও অনেক পড়েছে। এই না ছোট ছোট চিংড়ি। পার্শে মাছ পড়েছে দেখছি আবার এদিকেও। পার্শে মাছ কিন্তু টানা দিয়ে অনেক পড়েছে। চিংড়ি মাছ আছে বলো। অনেক পার্শে মাছ পড়েছে, 4-5টা পড়েছে। আর এই পাশে দেখো, এই পাশেই এখনো আছে তো। এই যে বাহ, ছোট্ট একটা টানায় কিন্তু বেশ ভালোই মাছ পড়েছে। আমি বলি না সবসময় যখন মাছ পড়ে না ছোট ছোট টানা দিতে হয়। এই মাছ সব মুখের দিকে চলে এসেছে না বলো। ওই গেটের দিকে নেই, আর জল বেরোচ্ছে তো সে কারণে মনে হয় নেই। আর তাছাড়া জলটাও কম না একদম। বেশ একটা টানে কিন্তু বেশ ভালো মাছ পড়েছে। ওই দিকটা কারো টানা দিচ্ছে। হ্যাঁ ওইদিকে টানা দিচ্ছে কারা। আমাদের পার্শে মাছ ছিল নাকি?
না না, ঝাঁকি গুলেছিল। আমাদের জালটা একদম ছোট। হ্যাঁ। কি উপরে কি মাছ উঠলো? পার্শে মাছ উঠেছে মনে হচ্ছে একটা। না না, আমাদি মাছের বাচ্চা। আমাদি মাছ উঠেছে। চিংড়ি মাছ তো পড়িনি। একটাও পড়লো না। না, চা যে একটা পড়েছে। এমনগুলো বেশ গোল করে মারছে, জানো বলো? হ্যাঁ, কিন্তু মাছ পড়ছে না বলো। এই জালটা নতুন নিয়ে এসে তোমার প্রথমে কিন্তু খন মারতে অসুবিধা হচ্ছিল। হুম। এটা পার্শে মাছ পড়েছে। পড়েছে? হ্যাঁ। এই তো পার্শে মাছ পড়েছে তো। জালটা উপরে উঠে গেল এই নাকি? একটা পড়েছে। দুটো? দুটো। মাছ পড়লে ভালো লাগে দুই একটা করে, তাই না বলো? হ্যাঁ। প্রতি টানা যদি দুই একটা করে মাছ পড়ে তাহলে জাল ফেলতে একটু ইচ্ছা হয়। আর উপরে মাছটা কই? এই যে দুটো পার্শে মাছ পড়েছে কিন্তু। দূর দিয়ে খামড় মারতে হবে, তাহলে তোমার পার্শে মাছ পড়বে। হুম। আরেকটা পার্শে মাছ পড়েছে। পড়েছে? হ্যাঁ, কি করে বুঝলে? আমি দেখেছি তো। দেখো, তুমি আস্তে করে টেনে দেখো। এই তো, আমি দেখেছি। তুমি সঙ্গে লাভ দিয়েছিল নাকি? হ্যাঁ, এই তো এই উপরে একটা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। বাবা, আরেকটা পার্শে মাছ তো। এই সামনেও দুটো, তাই না? হ্যাঁ, এখানে দুটো। কিন্তু চিংড়ি মাছ পড়ছে না বলো। হুম, চিংড়ি মাছটা পড়ছে না। মাছ পড়ে। কি মাছ পড়েছে? পড়েছে, ঝাঁকি মাছ পড়েছে। বাবা, সব একসাথে বের করেছে এই তো। দেখো কতটা পার্শে মাছ পড়েছে দেখো। এই দেখি। যে এটা ঢুকে গেল, এই একটা, ওই যে এই একটা পার্শে মাছ। পার্শে মাছ তো পড়ছে, এটা চিংড়ি মাছ আছে ওই যে। ওই তো। তার সাথে তার ঝাঁকিগুলো বের করে দিয়েছে দেখতে পাচ্ছি। বড়, এটা মোটা ঝাঁকি, এই তো, হ্যাঁ। হাইব্রিড। ওইগুলো রেখে নাও, মাছগুলো রেখে নাও। না, এবার চলে যাবে, খুব চালাক তো ঝাঁকি মাছগুলো। মাথা চেপে দিয়েছে নাকি? হুম। আর পড়েনি পার্শে মাছ। না। উঠে উঠে দুটো তিনটে খামন মেরেছি তো পার্শে মাছ কিন্তু ভালোই পড়েছে। পার্শে মাছের বাচ্চা না এসছে ভালো নদীতে, বুঝলে? হুম, এবার চিংড়ি মাছ আসেনি, কিন্তু পার্শে মাছটা ভালো এসেছে। হুম। পার্শে মাছ বলে ফেলতে হবে এবার। পড়বে? দেখি এখন কি পড়ে। পড়েছে। পড়েছে? হ্যাঁ, বাবা, এই দেখো। এ অনেক। পড়েছে, দুটো? তিনটে পড়েছে, তিনটে? তিনটে। এই তাহলে পার্শে মাছ এইভাবে মারতে হবে, তাই না বলো? হ্যাঁ, মানে সামনে গেলি হবে না, বুঝলে? পেছন মানে দিক থেকে মাথা দেখালেই চলে যাবে, তাই না বলো? হুম, পেছন দিক থেকে মারতে হবে। কিন্তু পুরো শিকারি পুরো। এই গেল। চলে এনে আর পড়েনি। এই দেখো, বাবা, অনেক পড়েছে তো। এক মানে কটা ফেলিয়েছে? 5-6টা ফেলিয়েছে তো। হ্যাঁ, তাই তো দেখছি। এই আর চিংড়ি মাছ পড়েছে দুটো আবার। হ্যাঁ, দেখেছি। কটা? 5টা। হ্যাঁ, আর এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে। একটা চিংড়ি মাছ আছে তো। এক খামনে কিন্তু বন্ধুরা 5-5টা পার্শে মাছ ফেলে দিয়েছি, আর চিংড়ি মাছ পড়েছে। চিংড়ি মাছটা কম পড়ছে। হ্যাঁ, তো পার্শে মাছ পড়েছে। কিন্তু ভালোই পড়ছে। পার্শে মাছ তো পড়েছে না। হুম। আর দেখো, ওই জঙ্গলের পাশ দিয়ে একটা বাঁদর যাচ্ছে, কিন্তু ক্যামেরায় আসবে না। আসবে না, তবুও হালকা হালকা দেখা যাচ্ছে, ওই যে যাচ্ছে বাঁদরটা। বেরিয়েছে এক্ষুনি। হুম।
বাঁদরটা বড় সাইজের, এবার দেখো জল খাচ্ছে, জল খেতে নেমেছে এবার। তো মনে হয় প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসবে, আর কিছুক্ষণের মধ্যেই সামনের দিকে সাদা হয়ে গেছে। কি বেরিয়ে গিয়েছে? যা, এই পার্শে মাছ পড়েছে দেখো। পার্শে মাছ পড়েছে? কটা পড়েছে? কটা 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 কটা? অনেক 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 পার্শে মাছ, অনেক পার্শে মাছ পড়েছে। ভালোই ভালোই পার্শে মাছ হয়েছে তো, ঝাঁকিও পড়েছে। এ বাবা, পুরো পুকুরের মতো মাছ পড়েছে তো। আর চিংড়ি মাছও পড়েছে। পার্শে মাছ পড়েছে দেখো, অনেক পার্শে মাছ পড়েছে বলো। এটা কাঁকড়ার বাচ্চা, ছেড়ে দাও, কামড় দেবে কিন্তু কখন। পার্শে মাছগুলো কিন্তু একেবারে ছোট না, মোটামুটি নেবার মতো বলো। বড় সাইজের আছে মোটামুটি, মানে খুব বড় না, তবে খাওয়া যাবে ভালো, তাই না বলো? এই যে কতটা পার্শে মাছ পড়েছে, বেরিয়ে যাচ্ছে তা। ঝাঁকি মাছটা এই আর নেই। আর সামনে দিকে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি চলে আসছে। বিশাল জোরে বৃষ্টি চলে আসছে। আমরা উপরের দিকে উঠে যাবো এখন। একটু আগে কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি হয়ে গেল, আমি তো পুরো ভিজে গিয়েছি। পার্শে মাছ পড়েছে, পার্শে মাছ প্রতিটা কেমন কিন্তু পার্শে মাছ পড়ছে। পার্শে মাছ পড়ছেই তো পড়ছে। এই যে ওরে বাবা, চার পাঁচটা পড়েছে তো। চার পাঁচটা কটা পড়েছে? দুটো নরম কাঁকড়া। নিয়ে নাও কাঁকড়াটা ভালো, ঠ্যাংটা ভেঙে দাও, ওখানে কামড় দেবে কিন্তু। নরম কাঁকড়া লাগবে না তো কামড় দিলে? না, লাগতে পারে, বলা যায় না। ব্যাগের ভিতর দাও। পার্শে মাছ দেখো, এই একটা পার্শে মাছ পড়েছে, এখানে দুটো আছে। আজকে শুধু পার্শে মাছ পড়ছে, জানো বলো? চিংড়ি মাছ না হয় হোক, একদিক থেকে তো হচ্ছে। পার্শে মাছ পড়েছে কিন্তু। পড়েছে? কি একটা মাছ পড়েছে? পড়েছে? পার্শে মাছ পড়েছে, ঠোকর দিচ্ছে, বড় মাছ মনে হচ্ছে, বড় আছে। আস্তে আস্তে তোলো। এই তো বড় পার্শে পড়েছে, বড় পার্শে। এই দেখো বড় পার্শে পড়েছে, ওইখানে চলো, এখানে চলো। ছোট পার্শেও পড়েছে তো? ছোট পার্শেও পড়েছে তো, সেই জন্য বলি মাছটা ঠোকর দিচ্ছিল, আর জালটা ছোট তো বোঝা যাচ্ছিল। এটা নিহারো মাছও পড়েছে তো। ওই সারা নিহারো, অনেকদিন পরে একটা নিহারো মাছ পড়েছে। আর এতক্ষণ যেসব পার্শে মাছ ধরছিলাম তার থেকে কিন্তু একটু বড় আছে। হ্যাঁ, এটা বড় আছে না। তো কতটা মাছ পেয়েছি তো দেখি এবার। এই দেখো কতটা পার্শে মাছ হয়েছে। সব পার্শে মাছ আর দিয়ে একটা চিংড়ি মাছ, তাই না? হ্যাঁ, এই যে পার্শে মাছ অনেক না বলো? অনেক বলে যা হয়েছে আমাদের ভালো মতো হয়ে যাবে। আজকে কিন্তু অনেকটাই মাছ হয়েছে। তো বেশিরভাগ তোমার সাদা মাছ, পার্শে মাছ, আর ওতে তো তোমার বেলে মাছ, গুলে মাছ, কাঁকড়া আছে। তো পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। নদীতে জাল বাবা পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।